স্কুলের পড়ুয়ার মৃত্যু হলে একদিন ছুটি থাকবে স্কুল, আর সেই কারণে প্রথম শ্রেণীর ছাত্রকে খুনের অভিযোগ উঠল সেই স্কুলেরই অষ্টম শ্রেণীর এক পড়ুয়ার বিরুদ্ধে। বিভৎস এই ঘটনা ঘটেছে পুরুলিয়ার মানবাজারে। 30শে জানুয়ারি স্কুলের পাশেই প্রথম শ্রেণীর এক ছাত্রের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। মানবাজার থানায় খুনের অভিযোগ দায়ের করে মৃত ছাত্রের পরিবার। পুরুলিয়ার পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় ধৃত অষ্টম শ্রেণীর পড়ুয়া জেরায় জানিয়েছে স্কুলের ছাত্র মারা গেলে একদিনের ছুটি পাওয়া যাবে, আর সেইভাবেই সে প্রথম শ্রেণীর ওই ছাত্রকে খুন করে। মোটিভের ক্ষেত্রে আমরা যেটা জানতে পেরেছি, অ্যাপারেন্টলি ওই ক্লাস 8-এর ছাত্র আমাদের কাছে যেটি স্বীকার করেছেন, যদি মনে হয়েছিল ওই বাচ্চাটি মারা গেলে হয়তো ওরা ছুটি পাবে। তো এটা বলেছে, এটা একদমই আমরা ইনিশিয়াল ফেজ অফ ইনভেস্টিগেশনে আছি, আমরা এটা ভেরিফাই করছি, ওর যে বক্তব্য আছে সেটাকে আমরা ভেরিফাই করছি। সবচেয়ে বড় কথা, এখন ছেলেটির মানসিক অবস্থাটা কিসের জন্য পড়েছে সেটা জানতে হলে আমাদের কয়েকটা জিনিস করতে হবে। সেটাকে আমরা বলি, 1 নম্বর বলা হয় সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট, 2 নম্বর বলা হয় মেন্টাল স্টেট অ্যাসেসমেন্ট, এবং 3 নম্বর ছেলেটির লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ ইন্টেলিজেন্স এবং লার্নিং এর প্রবণতাটা কতটা, সেইটা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু এটা ক্রিমিনাল মাইন্ডেড বিহেভিয়ার, কিন্তু এই সব জিনিসগুলো আমাদের সামনে এলে তখনই আমরা এখানে বলতে পারবো যে কোন মানসিকতার আউটকাম হিসেবে এই ছেলেটি একটা এত বাচ্চা ছেলেকে খুন করতে পারে। অজ্ঞাতবাস থেকেই আগাম জামিনের আবেদন করলেন নরেন্দ্রপুর স্কুল কাণ্ডে অভিযুক্ত প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ। যদিও তার তীব্র বিরোধিতা করেন সরকারি ও আক্রান্ত শিক্ষক শিক্ষিকাদের আইনজীবী। সব পক্ষের বক্তব্য শোনার পর পলাতক প্রধান শিক্ষকের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক। হাইকোর্ট মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে গ্রেফতারের নির্দেশ দিয়েছিল। মাধ্যমিক পরীক্ষার মঙ্গলবার চতুর্থ দিন, এখনও গ্রেফতার হননি নরেন্দ্রপুর স্কুল কাণ্ডে অভিযুক্ত প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ। এরই মধ্যে তিনি অজ্ঞাতবাস থেকেই আগাম জামিনের আবেদন করেন, কিন্তু সেই আবেদন খারিজ করে দিল আদালত। নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে মারধরের ঘটনায় প্রধান শিক্ষকের প্ররোচনা রয়েছে বলে অভিযোগ করেছেন আক্রান্ত শিক্ষক শিক্ষিকারা। মঙ্গলবার আদালতে অভিযুক্ত প্রধান শিক্ষকের আইনজীবী বলেন, ওই স্কুলেরই একদল শিক্ষকের ষড়যন্ত্রের শিকার তাঁর মক্কেল। স্কুলের অডিটকে আটকানোর জন্য হামলা চালানো হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন। স্কুলের এক শিক্ষক এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। তিনি অনেকদিন পলাতক রয়েছেন। সাধারণ মানুষের ক্ষোভ তাঁর উপরই ছিল। সাধারণ মানুষ ওই শিক্ষকের ওপরে ক্ষুব্ধ হয়েই স্কুলে হামলা চালায়। স্কুলে ঢোকার চাবি এক চতুর্থ শ্রেণীর কর্মীর থেকে নিয়ে হামলা চালায় জনতা। হামলার পেছনে প্রধান শিক্ষকের কোনো মদত ছিল না। হামলার পেছনে মদত রয়েছে অনুমান করে এফআইআর এ নাম ঢোকানো হয়েছে প্রধান শিক্ষকের। প্রধান শিক্ষককে আগাম জামিন দেওয়া হোক। পাল্টা সরকারি আইনজীবী বলেন, স্কুলের ভেতরে হামলা, শিক্ষক শিক্ষিকাদের মারধর এবং তাণ্ডবের মাস্টারমাইন্ড প্রধান শিক্ষক। তিনি দুষ্কৃতীদের স্কুলে ঢুকিয়ে ভাঙচুর চালান, শিক্ষক শিক্ষিকাদের মারধর করান। দুষ্কৃতীরা শিক্ষিকাদেরও ছাড় দেয়নি। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে প্রধান শিক্ষককে দ্রুত গ্রেফতার করতে হবে। পরে ডিভিশন বেঞ্চ একই নির্দেশ দেয়। আমরা জামিনের চূড়ান্ত বিরোধিতা করছি। আক্রান্ত শিক্ষক শিক্ষিকাদের আইনজীবী বলেন, প্রধান শিক্ষক স্কুলের সবাইকে গায়ের জোরে চুপ করিয়ে রাখতেন। তার করা অন্যায়ের প্রতিবাদ করা যেত না। যারাই প্রতিবাদ করতেন তাদের বদলির ব্যবস্থা করে দিতেন। স্কুলে দীর্ঘদিন অডিট করা হয়নি। আদালত পরে নির্দেশ দিয়েছিল অডিট করা। নিজের প্রভাব খাটিয়ে উনি অডিট আটকানোর চেষ্টা করেছেন। শিক্ষক শিক্ষিকাদের নির্মমভাবে মারধর করা হয়েছে। এখনো প্রতিদিন মুখ বন্ধ রাখার জন্য শিক্ষক শিক্ষিকাদের হুমকি দেওয়া হচ্ছে। আমরাও জামিনের বিরোধিতা করছি। অডিট রিপোর্ট, কমিশন রিপোর্ট যখন হেডমাস্টার পক্ষে পড়ে, তখন 27/1 এই ঘটনাটা ঘটলো। এতে আমরা প্রিক্লুড করতেই পারি যে দিস ইজ নাথিং বাট এ কনস্পিরেসি এগেন্স্ট দ্য হেডমাস্টার, ভয়ানক ভীতিপূর্ণ ষড়যন্ত্র। এবং এই কারণে যে হেডমাস্টার মশাইকে না সরালে ওখানে যে পাইলট অ্যাডমিনিস্ট্রেশন যারা চালাচ্ছে তাদের তো ফুলফিল হবে না, ডিজায়ার ফুলফিল হবে না। শিক্ষক যারা ছিলেন তারা কয়েকজন এটা নিয়ে অডিটে হাইকোর্টও করেছিলেন। পরবর্তী দেখা গেল হাইকোর্ট একটা 4 জনের কমিটি করে দিয়ে ডিআইকেও করেছিল। সেখানেও দেখলাম সাপ্রেস অফ মেটেরিয়াল ফ্যাক্ট ছিল, যেটা ডিফেক্টরা ছিল, ডিফেক্টো কমপ্লেন বললেন। এবং তার পরবর্তীকালে আরও 4 জনকে অনারেবল কোর্টের ডিরেকশানেতে যখন ওনাদের নলেজে আনা হলো, তখনও যখন দেখা গেল যে প্রায় নিয়ার অ্যাবাউট, আমরা যেটা শুনেছি, প্রায় 30 লক্ষ টাকার উপরে ডিফলকেশন রয়েছে ওখানে। এবং এইটাই যেহেতু যারা প্রতিবাদ করছিল, মূলত তারই হচ্ছে আউটকাম হচ্ছে এই ঘটনা। অতীতে কোনোদিন শুনিনি কোনো স্কুলের প্রধান শিক্ষক, তিনি নির্দিষ্ট তার মর্যাদা বা সমাজের স্থান ছিল,
যে তিনি জামিনের আবেদন করছেন, অন্তর্বর্তী জামিনে, তাও আবার আড়ালে থেকে। এটাই হচ্ছে সবচেয়ে বড় পশ্চিমবঙ্গের লজ্জা। ও তিনি প্রমাণ করে দিচ্ছেন যে শাহজাহানও যা, তিনিও তাই, একই সূত্রে গাঁথি আছি সহস্রটি মন। তদন্ত হবে, তদন্তে যা হওয়ার হবে, এই নিয়ে তো কিছু বলার নেই। কেউ, এটা হচ্ছে অভিযোগ, তার কাউন্টার অভিযোগ। একটা ঘটনা হয়েছে, অনভিপ্রেত ঘটনা, যেটা হওয়া উচিত না। তাতে কে দোষী পুলিশ তদন্ত করছে, আদালতে গেছে এবং সেখান থেকেই বেরিয়ে আসবে। সব পক্ষের বক্তব্য শোনার পর পলাতক প্রধান শিক্ষকের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক। সন্দীপ সরকার, দীপক ঘোষ ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ।